গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে নাটোরে জামায়াতের গণমিছিল। নাটোর প্রতিনিধি। গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে নাটোরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ২ মে নাটোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন করার সময়ের দাবি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। আয়ুব টাইমস ২৪, সত্যের সন্ধানে সর্বদা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই সরকারের ২ মাস যেতে না যেতে আমরা গণ দাবি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি। জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা স্বীকৃতি দিচ্ছে, কিন্তু ৭০% জনগণ যে গণভোটে রায় দিয়েছে তাকে নির্লজ্জভাবে অস্বীকার করছে। আজকে আপনারা জামাত শিবিরকে গুপ্ত বলেন, এই গুপ্ত, এই রাজাকার বিগত ফ্যাসিস্টরা বলেছিল। এই ফ্যাসিস্টরা এই রাজাকারের তমকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী নাটোরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত তৌহিদ দাতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আজকে 11 দলীয় জোটের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে গেছে বর্তমান বিএনপি সরকার, দেশের চলমান তীব্র জ্বালানি সংকট থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমাগত শিক্ষা অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসী কায়দায় হামলা চালানো সহ ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের উপর হামলা চালানোর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে এই দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমাদের জন্য খুব দুর্বিষহ একটা জীবন হয়ে দাঁড়িয়েছে। একদিকে তেল আছে মজুদ, ঘোষণা হচ্ছে সংসদে, অপরদিকে তেলের জন্য লাইন ধরে মানুষ আজকে ওই লাইনে স্ট্রোক করে মারা যাচ্ছে। এটাই আজকের বাস্তবতা। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি একদিকে তেলের সংকট, আবার অপরদিকে নিয়মতান্ত্রিক ভাবে তেলের দাম না কমানো বাদ দিয়ে তেলের দাম পর্যায়ক্রমে বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, যে গ্যাসের মাধ্যমে মানুষ আজকে রান্না বান্না করে খায়, 1 মাসের ব্যবধানে 590 টাকা সিলিন্ডার প্রতি বর্ষে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে এই দাবি পেশ করছি, অনতিবিলম্বে জনগণের স্বার্থকে চিন্তা করে গ্যাস সহ প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম কমাতে হবে। বর্তমান আমাদের দেশের যে অবস্থা, যদি কেউ কাউকে তেল মারে তাহলে সে হয়ে যায় সঙ্গী, তেল না মারলেই হচ্ছে জঙ্গি। জি হুজুর বলেন তাহলে হবেন আপনি শ্রেষ্ঠ, না বললেই নিকৃষ্ট। এগুলি তো ছিল ফ্যাসিবাদের চিন্তা চেতনা। সেই চিন্তা চেতনাকে বর্তমান বাংলাদেশের জনগণ লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবে। সুতরাং কথা বেশি না, যেই জুলাই সনদের পক্ষে আপনারা স্বাক্ষর করেছিলেন, যেই জুলাই সনদের পক্ষে আপনারা ভোট চেয়েছিলেন, সেই জুলাই সনদকে বাস্তবায়ন না করলে বাংলার জনগণ যেইভাবে 24শে জুলাই ঘর থেকে বের হয়েছিল, তাই জন্য আবার সেই 24 আমরা ফিরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো করে জানেন, জাতি এক বিশাল আশা নিয়ে এদেশের তরুণরা যে জীবন দিল, সেই রক্তের উপর একটা পার্লামেন্ট হয়েছে। জাতি বিশাল একটা আশা নিয়েছে, ভবিষ্যতে জাতি সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু 2 মাস অতিক্রম হতে না হতে আমরা দেখছি
করেছে। প্রিয় ভাইরা, তরুণদের জীবন দিল যে আশা দিয়ে, আমরা কখনো তাদের এই রক্তকে বৃথা যেতে দিতে পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যাসিস্টের আমল ছেড়ে গেছে, অন্তর্বর্তী সরকারও ছেড়ে গেছে, এখন জিনিসপত্রের দাম সর্বোচ্চ। এদিকে কৃষকের জমির ধানের দাম নাই। এতে করে কি বলা যায়, যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই। আমি একটা জিনিস চিন্তা করি, এই দেশে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতি, যখন বিএনপি দরকার হয় জামাতকে নিয়ে সরকার গঠন করে, জামাত খুব ভালো, তখন জামাতের খুব প্রশংসা, জামাতের মতো লোক হয় না, তারা স্বচ্ছ। এখন জামাত হয়ে গেল গুপ্ত। আওয়ামী লীগ একই কাজ করেছে, এই জামাতকে নিয়ে আন্দোলন করেছে, জামাত যা করেছে এখন ভালো। আর এই দুই দলই যখন ক্ষমতায় যায় তখন জামাত হলো রাজাকার। সরকার এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের ভোটেরা। আমরা বলি নাই, সরকারের উপদেষ্টা স্বীকার করেছেন, সরকার একজন মন্ত্রী বলে পেয়েছেন মুখ ফসকে, যে আমার ডক্টর ইউনূস যখন লন্ডনে আমার নেতার কাছে গিয়েছে সেদিনই বিষয়ের চোখে দিয়ে আসছে। জুলাই সভা বাস্তবায়ন হলে সাদাবাদী রাষ্ট্র থাকবে না, জুলাই সভা বাস্তবায়ন হলে মাস্তানি থাকবে না, জুলাই সভা বাস্তবায়ন হলে পরিবারতন্ত্র থাকবে না, যার জন্য তারা জুলাই সভা মানতে চায় না। নির্বাচন হলো, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় বসানো হলো। তারা বলেছেন, যারা নির্বাচনে রেফারির দায়িত্ব পালন করেছেন তারা বলেছেন, আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে আমরা দেই নাই, অর্থাৎ জামাতকে তারা ক্ষমতা আসতে দেয় নাই। জনগণ বাসে, ট্রাকে, ট্রেনে, লঞ্চে করে দাঁড়িপাল্লা এবং 11 দলীয় জোটের স্লোগান দিয়ে যেভাবে মাঠে ময়দানে কাজ করেছে, যেভাবে ভোট দেওয়ার কথা ছিল তারা দিয়েছেন, কিন্তু জনগণের ভোট প্রশাসন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে পাশ করানো হয়েছে।